আসসালামাইকুম দর্শক, সবাই কেমন আছেন? তো হয়ে গেল মিমার বাবুর বিয়ে মসজিদে। তো আজকে এই ভিডিও ফুটেজ সহ আপনারা দেখতে পারবেন মিমার বাবুর বিয়ে, জানতে পারবেন যে কত টাকা দিনমোহরে মিমার বাবুর বিয়ে হলো। আর মিমার বাবুর বিয়েতে কেনই বা করিম ব্যাপারী গ্রাম থেকে এসে উপস্থিত থাকলো না, অথবা বাবুর পরিবারে বাবুর বড় ভাই বা কোথায়, অথবা বড় ভাইয়ের বন্ধু বান্ধবগুলোই বা কোথায়, কেন তারা উপস্থিত নাই, কেন বাবুর ফুফাতো ভাই বা মিমের ফুফাতো ভাই সেও বিয়েতে উপস্থিত নাই। আজকের এই ভিডিওতে সব কিছুই জানতে পারবেন। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখলে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। এছাড়া মিমের বিয়ের সাজ থেকে শুরু করে বিয়েতে আসলে কি খেলো সব কিছুই জানতে পারবেন। তো দেরি না করে ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা যে কোনো ভিডিও আমাদের চ্যানেলেই সবার আগে আপনারা কিন্তু দেখতে পাবেন। তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা খুব শীঘ্রই বিয়ের সম্পূর্ণ ভিডিও এবং অন্যান্য তথ্য নিয়ে হাজির হব। তবে এইটুকু বলতে পারি, করিম ব্যাপারী কিন্তু কোনো সময় রাজি ছিল না তার ভাই আব্দুর রহিমের ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার। এই জন্য করিম ব্যাপারী ঢাকায় এসেও কিন্তু মসজিদে উপস্থিত হয়নি, যেটাতে বাপ্পি বলেছে যে তার শ্বশুর শারীরিকভাবে অসুস্থ ছিল এই জন্য আসেনি, কিন্তু এটা কিন্তু সত্যি না। এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবু বিয়ে করতে আসছে, কিন্তু তার ছোট যে ভাগিনা গত শুক্রবারও যাকে সে আপনার জুমার সময় নামাজ পড়তে নিয়ে গেল, তাকে পর্যন্ত আনে নাই। বাবুর বড় ভাই, ফুফাতো ভাই, তারপর শারমিনের স্বামী রাজ, কাউকেই কিন্তু এই মিম আনতে দেয় নাই। আর তারা কিন্তু নান্নার যে তেহারি, গামলার তেহারি, সেই তেহারি দিয়েই কিন্তু বিয়ে সম্পন্ন করেছে। আর আরেকটা কথা না বলে রাখলেই না, বিয়ের দেনমোহর ছিল হচ্ছে আপনার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দেনমোহরে কিন্তু বাবু আর মিমের বিয়ে হয়েছে। আর এই হলো মোটামুটি অবস্থান। আসলে সত্যি কথা বলতে কি, মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে ভিডিও একমাত্র বাপ্পি করবে, এই জন্য কিন্তু শাহিন বা মিজান কাউকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। শুধুমাত্র একটা ছোট চাচা সাকিব আর বাপ্পি কিন্তু বিয়ের এখানে উপস্থিত ছিল, আর সাবিনার পক্ষ থেকে রাব্বি। মানে যাতে শারমিনের চ্যানেলে বা কুকির চ্যানেলে ওই বিয়ের দৃশ্য না আসতে পারে, এই জন্য বাপ্পি আর তিশা কিন্তু বুদ্ধি করে এই কাজ করেছে। তো যাই হোক, এখন আপনারা র সাউন্ডেই বাবু আর মিমের ভিডিওটা দেখে আসেন বিয়ের। আর কি বলবো দর্শক, আসলে এরা ভিউ বাণিজ্যের জন্য এতটা পাগল প্রায় যে কিছুই বলার নাই। আমি আমার জামাই সকলে একসাথে উপস্থিত আছি। এখানে কাজী সাহেব আছেন, সব কিছু লিখতেছেন যাদের লাগে। আর এই যে মৌলানা সাহেব যিনি বিয়েটা পড়াবেন, এই যে বাবু বসছে, আর ওখানে বসছে আমার হলো তারপর শ্বশুর। আমার শ্বশুর একটা শারীরিকভাবে অসুস্থ, যার কারণে থাকতে পারে নাই। বিয়ে পড়ানো হচ্ছে। मिनी अख्तर के लालबाग निवासी मोहम्मद আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইমরান হোসেনের কাছে, অর্থাৎ ইশারা করে বলেন, তোমার কাছে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ দিলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া জামা'a বাইনাকুমা ফি খায়র। আলহামদুলিল্লাহ, খুশি সবাই আছে। আমার হাতটা আমি আমার জামাই
আক্তারকে লালবাগ নিবাসী মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইমরান হোসেনের কাছে অর্থাৎ ইশারা করে বলেন তোমার কাছে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ দিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া জামা'a বাইনাকুমা ফি খায়র। আলহামদুলিল্লাহ খুশি সবাই আছে। আমার হাতটা আমি আমার জামাই সকলে একসাথে উপস্থিত আছি। এখানে কাজী সাহেব আছেন, সব কিছু লিখতেছেন যারা লাগে। আর এই যে মৌলানা সাহেব যিনি বিয়েটা পড়াবেন, এই যে বাবু বলছে, আর ওখানে বলছে আমার হলো তাদের শ্বশুর। আমার শ্বশুর একবার অসুস্থ, যার কারণে থাকতে পারে নাই। বিয়ে করানো হচ্ছে। মিনি আক্তারকে লালবাগ নিবাসী মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইমরান হোসেনের কাছে অর্থাৎ ইশারা করে বলেন তোমার কাছে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ দিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া জামা'a বাইনাকুমা ফি খায়র। আলহামদুলিল্লাহ খুশি সবাই আছে। আমার